হ্যালো ফ্রেন্ডস, হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আজ হচ্ছে সানডে। তো সানডেতে আজ মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো মেঘলা মেঘলা ওয়েদারে কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো নতুনত্ব একটা জিনিস নিয়ে চলে এসেছে। আজ বাজারে গেছিলাম আমি আর আমার হাজবেন্ড। তো ওখান থেকে একটা কুচো মাছ নিয়ে এসেছি। কুচো মাছটার ওজন ছিল 600 গ্রাম। তো দেখো বন্ধুরা, এটা সাধারণত পাওয়া যায় না। তো আমি কুচে মাছটা বাজার থেকে খুব ভালোভাবে কেটে নিয়ে এসেছি। দেখো কি দারুণভাবে কেটে নিয়ে এসেছি। কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা একটা জিনিস হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কুচে মাছের কাঁটাটা তোমরা খেতে পারবে না। কাঁটাটা খাইলে মানে চাবানো যায় না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আর আমার সব থেকে কাটা আর হাড্ডি যেগুলো চাবাইতে খুব মজা লাগে। তো বন্ধুরা চলো, আজ আমি এটা রান্না করব। তো কি করে রান্না করব সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, সব থেকে বড় একটা কথা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, রান্না করতে চলে যাই একবারে। রান্না করতে চলে এসেছি। দেখো এখানে আমি মাছটা ফার্স্টে ভেজে নেব। তার জন্য এখানে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হচ্ছে। আমি এখনই তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমার তেলটা দেওয়া গেছে। তেলটা একটু গরম হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার দেওয়া গেছে। এগুলো ভেজে নিতে হবে লাল লাল করে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই যে ভাজি হচ্ছে, তোমরা এমন করে ভেজে নেবে। দেখো আমি এখানে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তোমরা এমন করে লাল লাল করে ভেজে নেবে। আর বন্ধুরা এখানে আমি মশলা করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বেটে নেব, আর একটু জিরে গুঁড়োও করে নেব। তো চলো বন্ধুরা, আমি একবারে মশলাটা করে নিয়ে আসি। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে যে আমি আলুগুলো কুটে নিয়েছি, এখন আমি আলুগুলো ফ্রাই করব। তো চলো বন্ধুরা, আমি একই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো আমি হলুদ দেবো। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার আলুটা খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে কি কি মশলা আছে আমি তোমাদের এর আগেও দেখিয়েছি। তো এই মশলাগুলো এখন আমি আলুর মধ্যে একবারে দিয়ে দেবো। তো চলো, তো বন্ধুরা আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, একটু গরম মশলা। খুবই অল্প পরিমাণে এখানে গরম মশলাটা দিয়েছি, কারণ আমি নামানোর পরেও গরম মশলাটা দেবো। তো এইগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একবারে কষিয়ে নেব। আমি এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কি দারুণভাবে কষানো হচ্ছে। এটা কিন্তু পুরো মাংসের মতো রান্না করতে হবে।
খুবই দারুণভাবে কষানো হয়ে গেছে, খুবই দারুণ একটা সেন্ট বেরোচ্ছে মশলা কষানোর। তো দেখো বন্ধুরা তেলটাও উপরে চলে এসেছে। তো আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে বেশি জল দেব না, কারণ আমি একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার আলুটা খুবই দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি, চলো বন্ধুরা ঝোলটা দিয়ে দিয়েছি, এটা রান্না হতে লাগুক, তারপরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা এইভাবে থাকবে 10 থেকে 15 মিনিট। তো চলো, দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ গরম মশলা। গরম মশলা আমি একটু বেশি জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, তো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো এইভাবে হবে। আর 5 মিনিট, জলটা শুকিয়ে প্রায় এসেছে, আর 5 মিনিট পরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কি দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো এমনই থাকবে। আমার আলুটা আর মাছটা খুব দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা আমি বেটে দিয়েছি বলে এরকম থকথকে ভাবটা চলে এসেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো কি দারুণ হয়েছে, কি দারুণ থকথকে ভাবটাও চলে এসেছে। আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি সেজন্য। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো বাই বাই। মাছটা খাওয়া খুবই উপকার, কুচো মাছ খেলে প্রচুর রক্ত হয়। তো চলো বন্ধুরা।